وتوكل. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগুনে পুড়ে যাওয়া ব্যক্তিকে শহীদ বলে আখ্যায়িত করেছেন। হাদিসে বর্ণিত আছে, হযরত আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তার বাবার সূত্রে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবের রাদিয়াল্লাহুকে তার রোগশয্যায় দেখতে গেলেন। তখন নারীরা কাঁদতে কাঁদতে বলছিল, আমরা মনে করেছিলাম আপনি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মৃত্যুবরণ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর রাস্তায় শহীদ না হলে তোমরা কাউকে শহীদ মনে করো না? তাহলে তো শহীদের সংখ্যা অতি অল্প হবে। আল্লাহর রাস্তায় নিহত ব্যক্তি শহীদ, পেটের পীড়ায় মৃত্যু ব্যক্তি শহীদ, আগুনে পুড়ে মৃত্যু ব্যক্তি শহীদ, পানিতে ডুবে মৃত্যু ব্যক্তি শহীদ, কোনো কিছুর নিচে চাপা পড়ে মৃত্যু ব্যক্তি শহীদ, নিউমোনিয়া জাতীয় কঠিন রোগে মৃত্যু ব্যক্তি শহীদ, এবং যে নারী গর্ভাবস্থায় মৃত্যুবরণ করে সেও শহীদ। উক্ত হাদিসটি আবু দাউদ শরীফের ৩১11 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে এবং ইবনে মাজায় ২৮০৩ নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, কঠিন রোগ শোক থেকে মুক্তি দান করুন, সকল মানুষকে আল্লাহ ও রসুলের পথে চলার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।